সরফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাহকিক। তো আজকে আমরা তাহকিকের একটি ছোট্ট অনুশীলন দেখব। তো তাহকিকের মধ্যে অর্থাৎ সরফের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত যে শব্দ সেটি হচ্ছে তোমার ফাআলা। তো আজকে যদি আমরা ফাআলা শব্দের তাহকিক দেখি, ফাআলা এই শব্দটির প্রথম যে অংশ সেটি হচ্ছে সিগা, ঠিক আছে। তো এই শব্দটির সিগা কী হবে? প্রথমত এই শব্দটি হচ্ছে তোমার ওয়াহেদ, ঠিক আছে। ওয়াহেদ কেন? কারণ এই শব্দটি দ্বারা সে একজন পুরুষ করেছে, ঠিক আছে, অর্থাৎ একজন করেছে বিধায় এটি হচ্ছে ওয়াহেদের শব্দ। দ্বিতীয় অপশন হচ্ছে মুজাক্কার, ঠিক আছে। এই শব্দটি কেন মুজাক্কার? কারণ এই শব্দটির দ্বারা পুরুষবাচক শব্দকে বোঝাচ্ছে, এটি দ্বারা মুয়ান্নাস বা স্ত্রীবাচক কোনো শব্দ বোঝাচ্ছে না। তৃতীয়ত হচ্ছে এটি অনুপস্থিত ব্যক্তিকে নির্দেশ করছে, গায়েবের শব্দ। তো 14টি সিগার মধ্যে আমরা জানি প্রথম 6টি গায়েব, পরের 6টি হাজির এবং পরের 2টি মুতাকাল্লিম। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই ফাআলা শব্দটির যে সিগা হবে ওয়াহেদ। ওয়াহেদ কেন হবে? এটা দ্বারা একজন লোক কাজ করা বোঝাচ্ছে। মুজাক্কার কেন হবে? কারণ এটা দ্বারা পুরুষ বোঝাচ্ছে। গায়েব কেন হবে? কারণ সে এখানে উপস্থিত নেই এমন ব্যক্তিকে বোঝানোর জন্য এটা আনা হয়েছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো একটি উদাহরণের মাধ্যমে তোমরা যতগুলো 14টি সিগার প্রথম সিগা আছে ওয়াহেদ, মুজাক্কার, গায়েবের সিগা সবগুলো তোমরা অনুরূপভাবে বের করতে পারবে।